সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐতিহাসিক চুক্তির ঘোষণার পর রাজধানী দামেস্কের রাজপথে নেমে আসে উচ্ছ্বসিত জনতা। মঙ্গলবার গভীর রাতে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও এই আনন্দ উদযাপনে অংশ নেয়। অনেকেই এসডিএফের ৩ তারকা পতাকা হাতে নিয়ে স্লোগান দেন। একজন উচ্ছ্বসিত নাগরিক বলেন, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো রক্তপাত ছাড়াই সরকারের সঙ্গে এসডিএফ বড় একটি চুক্তিতে পৌঁছেছে। লড়াই দেখতে দেখতে মানুষ ক্লান্ত। এখন আমাদের নিজেদের হাতে সিরিয়াকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, এই চুক্তি সিরিয়ার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব সংঘাতের পরিবর্তে এখন ঐক্যের এক নতুন সিরিয়া দেখতে চায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always beautiful। মঙ্গলবার এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আল শারা এবং এসডিএফ প্রধান মাজলুম আবদি। এক্সে পোস্ট দিয়ে মাজলুম আবদি জানান, সিরিয়ার ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তির আওতায় উত্তর পূর্ব সিরিয়ার বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান সিরিয়া প্রশাসনের সঙ্গে একীভূত হবে। সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্রেও সরকারের নিয়ন্ত্রণে আসবে। ২০১৫ সাল থেকে এসডিএফ এর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো সিরিয়া সরকারের কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হবে, যার ফলে প্রায় ৪৬ বর্গ কিলোমিটার এলাকায় সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই চুক্তিকে আল শারা সরকারের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি ইসরায়েলের আগ্রাসন ও আসাদপন্থীদের পুনরুদ্ধারের কারণে ব্যাপক চাপে ছিলেন। বিবিসি জানায়, এসডিএফ-এর বর্তমানে ১০,০০০-এর বেশি দক্ষ সশস্ত্র যোদ্ধা ও আধুনিক অস্ত্র রয়েছে। তারা ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস-এর পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে এই চুক্তির প্রভাব সুদূর প্রসারী হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই চুক্তির ফলে সিরিয়ার দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।